यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। জুয়া খেলা শেষ হয়েছে, দুর্যোধন জিতে গেছে, হস্তিনাপুর হেরে গেছে। ওই সমস্ত জীবনমূল্য হেরে গেছে যার উপর ভরত বংশীয়দের গর্ব ছিল, যা ওদের জীবন আর ওদের রাজনীতির আধার ছিল। হতেই তো পারে যে ধৃতরাষ্ট্র দ্রৌপদীর অভিশাপ থেকে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এটাও হতে পারে যে ও নিজের পুত্রমোহ আর নিজের মহত্ত্বাকাঙ্ক্ষার পরিণামের থেকে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ও ভয় পেয়েছে অবশ্যই। হ্যাঁ, আর একটা কথা হলো যে ওর এই ভয় গান্ধার নরেশ, শকুনির খেলা আর দুর্যোধনের স্বপ্নকে অবশ্যই ভেঙে দিচ্ছিল। আর এর জন্য না গান্ধার নরেশ তৈরি ছিল, না দুর্যোধন। দ্রৌপদী যখন নিজের তেজের পাশা ফেলেছিল, তখন শকুনির মতন নিপুণ খেলোয়াড়ের বাজিও ওর দিকে চলে গেল। ও তো যা কিছু জিতেছিল সেটা কেবলমাত্র এক মুহূর্তেই ওর হাত থেকে বেরিয়ে গেল, আর ও কিছুই করতে পারল না। তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে দুঃশাসন? পাণ্ডবরা কাল ইন্দ্রপ্রস্থে ফিরে চলে যাবে ভ্রাতাশ্রী। যেতে দাও দুঃশাসন। আমিও যখন ওদের দিকে দেখি তখন আমার মাথার ভেতরে একটা আগুনের মতো জ্বলে ওঠে, আর আমার মনে হয় যে ওই আগুন আমাকে, আমার ব্যক্তিত্বকে, আমার আত্মসম্মানকে শেষ করে দেবে। ওদের চলে যাওয়াটা তো খুশি হওয়ার মতো কথা, কিন্তু আমি এইসব জেনেও কি করে খুশি হতে পারি ভ্রাতাশ্রী? মামাশ্রী আমাদের জন্য যা কিছু জিতেছিলেন, পাণ্ডবরা ওই সব কিছু নিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে চলে যাচ্ছে। পিতাশ্রীকে আমি আর কি বলবো? ওনাকে শুধু দৃষ্টিহীন বলাতে কিছুই হবে না পুত্র। উনি তো দৃষ্টিহীন বটেই, আর উনি মূর্খও বটে। ওনাকে মূর্খ বলো প্রিয় দুঃশাসন, মূর্খ। সমস্ত মানব ইতিহাসে শ্রী শ্রী ধৃতরাষ্ট্রের মতো পিতা খুব কমই কেউ হবেন, যে নিজের জীবন, নিজের পুত্রের অধিকারকে অন্য কারোর পুত্রকে দেওয়ার জন্য অতিবাহিত করে চলেছেন। আপনি যখন আছেন মামাশ্রী, এদের চিন্তা করবার আর কি প্রয়োজন আছে? আপনার তুনিরের মধ্যে ষড়যন্ত্রের এখনো অনেক বাণ আছে নিশ্চয়ই। সত্য কখনো ব্যঙ্গের কারণ হতেই পারে না অঙ্গরাজ কর্ণ। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমার তুনের মধ্যে এখনো বাণ শূন্য হয়ে যায়নি। তাহলে আমাকে আজ্ঞা দাও মিত্র। দাঁড়াও অঙ্গরাজ,
যেতে যেতে এটা তো বলে দিয়ে যাও যে তোমার কাছে দুর্যোধন অধিক প্রিয় নাকি স্বয়ং তোমার নিজের শৌর্য। বলো অঙ্গরাজ, হ্যাঁ বলো। আমার এই দুজন সেনারাও তো বাজি মেরেই দিয়েছিল, কিন্তু দ্রৌপদী এসে গিয়ে সমস্ত সাজানো গোছানো খেলা বিগড়ে দিল। তুমিও তো ওখানে উপস্থিত ছিলে, আর তুমি স্বয়ং সাক্ষী যে আমার এই দুজন সেনা যুদ্ধ জিতে নিয়েছিল। দ্রৌপদী কোনো দিব্য অস্ত্র মতন এলো আর জামাইশ্রী ভয় পেয়ে গেলেন, আর এই ভয়ের কারণে জামাইশ্রী দ্রৌপদীর সাথে সন্ধি করে নিলেন। তবে এখন কি করা উচিত? যদি আরো একবার খেলার সুযোগ পেয়ে যাই ভাগ্নে, তাহলে সবকিছু আবার জিতে নেব। হ্যাঁ, অসম্ভব। পিতাশ্রী আর দূতের আজ্ঞা কখনোই দেবেন না। তাহলে তো তুমি মহারাজের পুত্রমোহকে বোঝোইনি মিত্র। তুমি যা কিছু চাইবে মহারাজ তোমাকে দেবার চেষ্টা অবশ্যই করবেন, এজন্য ওনার দিক থেকে কোনো চিন্তা করো না। প্রশ্ন হচ্ছে ওই দুজন আচার্য আর গঙ্গাপুত্র ভীষ্মের। আরে ওরা তিনজন তো রাজ সিংহাসনের পায়ের সাথে বেঁধে থাকা ছায়ার মতো, ওনাদের দিক থেকে চিন্তাই করো না ভাগ্নে। হ্যাঁ, যদি চিন্তা করার হয় তবে বিদুরের জন্য করো। চিন্তা করতে হয় তো আমার প্রিয় বোন গান্ধারীর করো। খানিক আমাকে এটা ভাবতে দাও, তুমি মহারাজের কাছে গিয়ে বলবেটা কি? পাণ্ডবরা এই অপমানকে চুপচাপ সহ্য করবে না মামাশ্রী। যদি ওদের জায়গায় আমি হারতাম তবে ইন্দ্রপ্রস্থ পৌঁছানোর পরেই সেনা নিয়ে হস্তিনাপুরের দিকে ফিরে আসতাম। হয়তো ওরা এটাই করবে। তবে এবার আমাদের কি করা উচিত? ওদের আক্রমণের আগেই স্বয়ং আমাদের ওদের ওপর আক্রমণ করা উচিত। হ্যাঁ, আক্রমণ। প্রথমবার তোমার মুখ দিয়ে বেরিয়ে আসা এই শব্দ আমার খুব ভালো লাগছে অঙ্গরাজ। আক্রমণ। পুত্র দুর্যোধন, প্রথম আক্রমণ তুমি করবে গঙ্গাপুত্র ভীষ্মের ওপর। যদি ওনাকে হারাতে পারো তবে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। আর এই আক্রমণ তোমাকে এখনই করতে হবে, এই সময়। এই সময় পুত্র দুর্যোধন, আক্রমণ। হ্যাঁ ভাগ্নে, যাও এই সময়। গঙ্গাপুত্র ভীষ্ম, আপনি যুধিষ্ঠিরের সাথে দেখা করেছেন? কোন মুখ নিয়ে যাব ওদের কাছে? গিয়ে কি বা বলবো ওদের? ওরা সবাই বড়ই সভ্য, দ্রুতক্রীড়ার কথা আলোচনাও করবে না, কিন্তু ওদের চোখে প্রতিবাদের রং তো থাকবেই। যুবরাজ আপনার দর্শনের অভিলাষী। এই সময় আসতে বলো। প্রণাম পিতামহ। প্রণাম গুরুদেব। এসো বৎস। আচ্ছা বলো, এই গভীর রাত্রে তোমার পিতামহকে হঠাৎ মনে পড়ল? আমার কাছে কেবল দুটোই বিকল্প আছে পিতামহ। আমি আপনাকে এটা জিজ্ঞাসা করতে এসেছি, কোন বিকল্পটা ঠিক হবে? কোন বিকল্প প্রিয় দুর্যোধন? দ্রুত ক্রীড়া ভবনে যা কিছু হয়েছে আমি তার জন্য লজ্জিত নই গুরুবর। দ্রৌপদী আমার দাসী হয়েই গিয়েছিল, আর ওর প্রভু হওয়ার কারণে ওর ওপরে আমার অধিকারের কোনো সীমাও থাকার কথা নয়। যদি লজ্জিত হতে হয়, হবে স্বয়ং ভ্রাতা যুধিষ্ঠির, যে নিজের পত্নীকে পণ রেখেছিল। আর এই বিষয়ে আপনাদের সাথে আমার মতভেদ আছে।
এটা আমি ভালো করেই জানি। বিকল্পের কথা বলো দুর্যোধন। বিকল্পের কথা বলার জন্য এই ভূমিকা আবশ্যক ছিল গুরুবর। ঠিক আছে, যদি ভূমিকা সমাপ্ত হয়ে গিয়ে থাকে তবে বিকল্পের কথা আরম্ভ করো। যথা আজ্ঞা পিতামহ। যেমন একটা বনের মধ্যে দুটো বাঘ থাকতে পারে না, সেই রকম একটাই ক্ষেত্রে কুরু আর পাণ্ডব থাকতে পারে না। দ্রুত ক্রীড়ার পর তো একেবারেই থাকতে পারে না। এই পরিস্থিতিতে কেবল দুটো বিকল্পই আছে। প্রথম বিকল্প এই পিতামহ, যে আপনি আমাকে আজ্ঞা দিন যে আমি ইন্দ্রপ্রস্থ আক্রমণ করি, আর এর সিদ্ধান্ত রণভূমিতেই হোক যে এই ক্ষেত্রে আমি থাকব না ওরা থাকবে। দ্বিতীয় বিকল্প এই পিতামহ, আরো একবার দ্রুত ক্রীড়া হতে দিন। যদি আমি জিতি তবে ওরা 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস গ্রহণ করবে, আর যদি ওরা জেতে তবে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস আমার জন্য। দূত দূত কোনো বিকল্প নয় দুর্যোধন। হ্যাঁ, আর এই সমস্যা এতটা সরল আর সাধারণ নয় পুত্র। ক্ষমা চাইছি পিতামহ, আমি আপনার বা গুরুবরের ওপর পক্ষপাতের আরোপ লাগাতে চাইছি না। আপনারা দুজনেই এটা জানেন যে আপনারা ওদেরই পক্ষে। আমি কেবল এটাই জানতে চাইছি যে ওই দুটো বিকল্পের মধ্যে থেকে কোন বিকল্পটা উচিত হবে, যুদ্ধ নাকি দূত? এই প্রশ্নের উত্তর তো কেবল মহারাজই দিতে পারবেন দুর্যোধন। যথা আজ্ঞা পিতামহ, চলুন আমার সঙ্গে। চলো। এই প্রশ্নের উত্তর তো আপনাকে কখনো না কখনো নিজেকে দিতেই হবে আর্যপুত্র, যে আপনি নিজের পুত্রবধূ দ্রৌপদী আর কুরুবংশের এত বড় অপমান কেমন করে করতে দিলেন। যতক্ষণ আপনি স্বয়ং নিজেই নিজেকে এই প্রশ্নের উত্তর না দেবেন ততক্ষণ ঘুম আপনার 2 চোখ থেকে দূরে পালিয়ে বেড়াবে আর্যপুত্র। হয়তো ওই মুহূর্তগুলোর জন্য আমার আত্মা দৃষ্টিহীন হয়ে গিয়েছিল গান্ধারী, অথবা হয়তো দুর্যোধনকে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আজ প্রথমবার আমার দৃষ্টিহীনতার জন্য আমি এক প্রকারের আনন্দ অনুভব করছি যে আমি তো নিজের পুত্রবধূকে দেখতে পাই না। যদি দেখতে পেতাম তবে কেমন করে তাকাতাম ও চোখের দিকে, যেখানে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই থাকতে পারে না। কে? মহারাজের জয় হোক। গঙ্গাপুত্র ভীষ্ম আর যুবরাজ দুর্যোধন উপস্থিত হচ্ছেন। জ্যেষ্ঠ তাতশ্রী দুর্যোধনের সাথে কেন আসেন গান্ধারী? সেটা তো ওরা নিজেরাই বলবেন আর্যপুত্র। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। দীর্ঘজীবী হ। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। সৌভাগ্যবতী হ। বসুন। কিন্তু আপনি স্বয়ং এখানে আসবার কষ্ট কেন করলেন জ্যেষ্ঠ তাতশ্রী? আমাকে ডেকে পাঠাতে পারতেন। আমি আমার পুত্র ধৃতরাষ্ট্রের কাছে আসিনি, আমি আমার মহারাজের কাছে এসেছি। তোমার যা কিছু বলার আছে বলে ফেলো দুর্যোধন। পিতাশ্রী, যেমন দুটো বাঘ একটা বনে থাকতে পারে না, সেই রকম কুরু আর পাণ্ডব একই ক্ষেত্রে থাকতে পারে না। এটা তুমি কি বলছো পুত্র? ওরা তোমার ভাই হয়। মানব ইতিহাসে আমরা প্রথম এমন ভাই নই মাতাশ্রী যারা একসাথে থাকতে পারছে না।
ওরা হয়তো আমার সাথে থাকলেও থাকতে পারে, কিন্তু আমি ওদের সাথে কিছুতেই থাকতে পারবো না। পিতাশ্রী তো রাজ্যের বিভাজন করেও দেখে নিলেন। ওর ওই বিভাজন তো আমার হৃদয়ের অগ্নিকে ঠান্ডা করেনি, বরং আরো উস্কিয়ে দিয়েছে মাতাশ্রী, আরো উস্কিয়ে দিয়েছে। আর এবার যখন দূতে আমি সবকিছু জিতেছিলাম, যা আমি চেয়েছিলাম, তখন পিতাশ্রী আমার সাথে অন্যায় করে ওদের সবকিছু ফিরিয়ে দিলেন। এটা আমি সহ্য করতে পারবো না মাতাশ্রী। জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি একে বোঝান। ও জানেই না যে ও কি বলছে। পিতামহের মাঝখানে কথা বলবেন না মাতাশ্রী। কৃপা করে আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমার কাছে কেবল দুটো বিকল্প আছে। হয় আমি ইন্দ্রপ্রস্থের ওপর আক্রমণ করে ওকে জিতে নেব, অথবা জেতার জন্য যুদ্ধ করতে করতে রণভূমিতেই মরে যাব, নয়তো আরো একবার পাশার খেলা হয়ে যাক। যদি ওরা জেতে, তবে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস আমি গ্রহণ করে নেব। আর যদি আমি জিতি, তবে ওরা 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস গ্রহণ করে নেবে। আর যদি এই অজ্ঞাতবাসের মাঝে ওদের কেউ চিনে নিতে পারে, তবে আবার 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস ওরা গ্রহণ করে নেবে। কিন্তু পুত্র, আপনি আমার এই কথা বোঝার চেষ্টা কেন করছেন না মাতাশ্রী? আমি ঘুমোতে, জাগতে, উঠতে, বসতে চারিদিকে অর্জুনই অর্জুন দেখতে পাচ্ছি। আমার অক্ষরের প্রতি ঘৃণা এসে গেছে, কারণ এটা অর্জুনের নামের প্রথম অক্ষর। এই সংসার আমাদের দুজনের জন্য ভীষণ ছোট পিতাশ্রী, আর আমরা দুজন এই সংসারে থাকতে পারবো না, থাকতে পারবো না। কোন তৃতীয় বিকল্প কি নেই পুত্র? আছে মাতাশ্রী, তৃতীয় বিকল্পও আছে। আমি আত্মহত্যা করব। আর এই বিকল্প আমি আপনাদের এই জন্য বলিনি, কারণ আপনারা এই বিকল্পকে হয়তো স্বীকার করবেন না। তবে পিতাশ্রী, হয় আপনি আমাকে যুদ্ধের আজ্ঞা দিন, নয় দুধের। জ্যেষ্ঠ দাদুশ্রী, আমার কাছে তো দুটো বিকল্পই অগ্রাহ্য। আমি যুদ্ধের আজ্ঞা দিতে পারবো না। আর মহারাজ, আর আমি আমার পুত্রকে আত্মহত্যা করার আজ্ঞা তো দিতে পারবো না জ্যেষ্ঠ দাদুশ্রী। মহারাজকে কি পুত্রমোহ এতটাই দুর্বল করে দিয়েছে যে উনি রাজনীতি আর রাজধর্মের সমস্ত অধ্যায় ভুলে গিয়েছেন? আপনি এই কথা শুধু এই জন্যই বলতে পারছেন জ্যেষ্ঠ দাদুশ্রী যে আপনার পুত্রময়ের অনুভবই নেই। বৃক্ষ নিজের ফলের জন্য বেঁচে থাকে, আর পিতা কেবল তার পুত্রের জন্য। আমি এই সময় একজন পিতার কাছে আসিনি, নিজের রাজার কাছে এসেছি। যদি দুটো বিকল্পই সামনে থাকে, যুদ্ধ আর দূত, তবে রাজার যুদ্ধকে নির্বাচন করা উচিত, কারণ ক্ষত্রিয়দের ধর্ম এটাই। পুত্র দুর্যোধন, তুমি কাপুরুষ নও, তুমি মহাবীর, আর আমি তোমার সাথে আছি। আর আচার্য দ্রোণ, অঙ্গরাজ কর্ণ আর আচার্যপুত্র অশ্বত্থামাও তোমার সাথে আছে। ভুলে যাও দ্রুত ক্রীড়া আর বাজাও যুদ্ধের শঙ্খ। না না জ্যেষ্ঠ দাদুশ্রী, আমি যুদ্ধের আজ্ঞা দেব না। না, পুত্র দুর্যোধন মাত্র একটা দানার খেলবে। আমাকে কথা দাও যে মাত্র একটা দানার খেলবে। আর্যপুত্র, ভরত বংশের বিনাশকে আমন্ত্রণ করবেন না। পাণ্ডুপুত্র আর আমাদের পুত্রদের মাঝে আমরা যে সেতু বানিয়েছি, ওটাকে ভাঙবেন না, কারণ ওই সেতুর নিচে অন্ধকারের অথই সাগর আছে। যদি এই ভরত বংশ নিজের সর্বনাশের পথে চলতে শুরু করে দিয়ে থাকে গান্ধারী, তবে আমাদের আটকানোতে তা আটকাবে না। হয়তো এই বংশের ভাগ্যতে এটাই লেখা আছে। নিজের পুত্র মোহের জন্য আপনি বিধাতাকে দায়ী করবেন না মহারাজ। যদি ভরত বংশ
সর্বনাশের পথে চলতে শুরু করে থাকে, তাহলে নিজের এই যাত্রা বিধাতার নয়, আপনার নেতৃত্বে শুরু হয়েছে মহারাজ, আপনার নেতৃত্বে। তুমি নিজের কেশ কেন খুলে রেখেছো পাঞ্চালী? এখন থেকে এই অপমানিত কেশ খোলাই থাকবে, কারণ আপনারা যখন আমার এই খোলা কেশ দেখবেন, আপনাদের এটা মনে পড়ে যাবে যে দুঃশাসন পূর্ণ সভাতে একে কিভাবে অপমান করেছিল। একে ভালো করে দেখুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, একে ভালো করে দেখুন সর্বশ্রেষ্ঠ গদাধর ভীম। এই কেশ ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ না আপনাদের মধ্যে কেউ নিজের অঞ্জলি ভরে দুঃশাসনের ছাতির রক্ত এনে দিয়ে আমাকে বলবে যে পাঞ্চালী, এই নাও দুঃশাসনের ছাতির রক্ত, আর এটা দিয়ে কেশের অপমান ধুয়ে ফেল। ও তো অনুজ পাঞ্চালী, অনুজ, ওকে ক্ষমা করে দাও। আপনি তো ধর্মের প্রতীক, আপনি চাইলে দুর্যোধন আর দুঃশাসনকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমি নারী জাতির আত্মসম্মানের প্রতীক, আমি কখনোই ক্ষমা করব না। প্রিয় ভীম, তুমি একটু বোঝাও না পাঞ্চালীকে। আমি তো স্বয়ং নিজেই নিজেকে বোঝাতে পারছি না ভ্রাতাশ্রী, তবে পাঞ্চালীকে আমি কি বোঝাতে পারবো? আর বোঝানোর জন্য আছে কি ভ্রাতাশ্রী? আমাদের মধ্যে কে পাঞ্চালীকে এটা বলবার সাহস করতে পারে যা কিছু হয়েছে ভুলে যাও? এটা ভুলে যাও যে দুঃশাসন তোমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে ভর্তি সবার মাঝে এনেছিল। এটা ভুলে যাও যে সুত পুত্র কর্ণ তোমাকে বেশ্যা বলেছিল। এটা ভুলে যাও যে দুর্যোধনের কথাতে দুঃশাসন তোমার বস্ত্র হরণ করেছিল। ক্ষমার কথা অনেক দূরে ভ্রাতাশ্রী, অনেক দূরে, কিন্তু স্বয়ং এই সব কিছু আপনি কি ভুলে যেতে পারবেন? বলুন ভ্রাতাশ্রী, অর্জুন, আপনি ভুলে যেতে পারবেন? ভ্রাতাশ্রীর সামনে উচ্চস্বরে কথা বলার শিক্ষা তোমায় কে দিয়েছে? তুমি এতটা যোগ্য কবে থেকে হয়ে গেলে যে ভ্রাতাশ্রীকে তুমি প্রশ্ন করছো? মহাবীরের পরিচয় হলো এটাই, যার সহন শক্তি অনেক বেশি হয়ে থাকে। তবে কৃপা করে আমার সামনে নিজের বীরত্বের প্রদর্শন করবেন না। আমি আপনাদের কাপুরুষ তো বলতে পারবো না, কিন্তু আমার জন্যে আপনাদের নিজেদের বীরত্ব প্রমাণ করতে হবে। আমার এই খোলা কেশ দেখুন, অথবা চোখ নামিয়ে নিন, কিংবা অঞ্জলি ভরে দুঃশাসনের ছাতির রক্ত নিয়ে আসুন। এখন কৃপা করে আমায় এই হস্তিনাপুর থেকে নিয়ে চলুন। এখানের হাওয়ায় আমি নিঃশ্বাস নিতে পারছি না। যখনই নিঃশ্বাস নিচ্ছি তখন আমার আত্মসম্মানের জ্বলন্ত চিতার দুর্গন্ধ ভেসে আসছে। চলো পাঞ্চালী, চলো। মহারাজ সংবাদ পাঠিয়েছেন, উনি দ্রুতক্রীড়া ভবনে আপনাদের অপেক্ষায় আছেন। ক্ষত্রিয় ধর্ম পালন করবার জন্যে আপনাকে তো দ্রুতক্রীড়া ভবনে যেতেই হবে। জ্যেষ্ঠ পিতাশ্রীর আদেশ পালন করবার জন্য ওখানে তো যেতেই হবে পাঞ্চালী। ভ্রাতাশ্রী, যদি আপনার ওখানে যেতেই হয় তবে আপনি এটা শপথ করুন যে আপনি ওখানে পাশা খেলবেন না।
এটা কি প্রতিবন্ধ প্রিয় অর্জুন? প্রতিবন্ধ নয় ভ্রাতাশ্রী, প্রার্থনা। আমি এই কথা দিতে পারবো না, কারণ যদি জ্যেষ্ঠ পিতাশ্রী আদেশ দেন তবে আমাকে ওখানে খেলতেই হবে। তবে আপনি এ কথা কি দিতে পারেন যে এবার আপনি আপনার ভাইদের শস্ত্র আর অস্ত্র বাজিতে লাগাবেন না? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। আর আপনি এ কথাও কি দিতে পারেন যে এবার আপনি ওদের স্বাধীনতাকে বাজিতে লাগাবেন না? হ্যাঁ, আমি এটাও কথা দিচ্ছি। আর আপনি কি এই কথাটা দিতে পারেন যে যদি এবার দুতক্রীড়া হয় তবে আমাকে বাজিতে লাগাবেন না? পাঞ্চালী, তুমি এই শপথ নিয়ে ভ্রাতাশ্রীর অপমান করো না। শ্রী রামচন্দ্র এটা জানতেন পাঞ্চালী, যে মৃগ কখনো সোনার হয় না। উনি তাকে শিকারের জন্য চলে গেছিলেন, তবে কি এটা কেবল লোভ ছিল? স্বয়ং সীতামাতা কি এটা জানতেন না যে স্বর্ণ মৃগের মতো কোনো পশুই হয় না? তবে কি উনি জেনে শুনে শ্রীরামকে একটা অজানা বিপদের মুখে পাঠিয়ে দিয়েছিলেন? যা ঘটবার সেটা ঘটবেই, সেটা আমাদের কর্মের পরিণাম হয়ে থাকে। তাকে না তুমি আটকাতে পারবে, না আমি, না ভীমের গদা আটকাতে পারে, না অর্জুনের বাণ। এই জন্য চলো, কারণ জ্যেষ্ঠ পিতাশ্রীকে প্রতীক্ষা করানোটা ওনার মর্যাদা হানি করা হবে। সম্রাট যুধিষ্ঠির, মহারানী দ্রৌপদী নিজেদের অনুজদের সহিত দ্যুতক্রীড়া ভবনে উপস্থিত হচ্ছেন। মহারাজ, প্রিয় যুধিষ্ঠির নিজের অনুজদের সঙ্গে আর আপনার পুত্রবধূর সঙ্গে আপনাকে প্রণাম করছেন। সুখী হও। আপনার আশীর্বাদের ছায়া আমাদের সর্বদাই দুঃখের রৌদ্রের থেকে সুরক্ষিত রাখে জ্যেষ্ঠ পিতাশ্রী। আমার জন্য কি আদেশ? যে আদেশ আমি দিতে চলেছি পুত্র, সেটা দিতে গিয়ে স্বয়ং আমিও প্রসন্ন নই, কিন্তু প্রাচীন পরিবারের জীবনযাত্রাতে এমন কিছু বাঁক এসে যায় যেখানে বড়দের অনিচ্ছা সত্ত্বেও কিছু আদেশও দিতে হয়। আমি হস্তিনাপুরের রাজ্যের বিভাজনে প্রসন্ন ছিলাম না। নিজের পূর্বপুরুষদের এই রাজ্যের বিভাজন আমার হৃদয়ের এমন একটা ক্ষত যেটা হয়তো কখনো শুকোবে না। পুত্র যুধিষ্ঠির, তুমি কুরু পরিবারের জ্যেষ্ঠ পুত্র, এই জন্য তোমার দায়িত্ব অন্য ভাইদের থেকে অনেক বেশি। হয়তো আজ নয়তো কাল, কাল নয়তো ভবিষ্যতে তুমি নিজের অনুজদের এটা বোঝাতে পারবে যে একটাই তুনের মধ্যে অনেকগুলো বাণ থাকতে পারে, কিন্তু একই বনের মধ্যে দুটো সিংহ থাকতে পারে না। একটাই ঘরের মধ্যে দুজন উচ্চাকাঙ্ক্ষী থাকতে পারবে না।
দুটো ঋতু একসাথে আসতে পারে না, দুটো নদী একসাথে বইতে পারে না। কোনো একজনকে অন্যের মধ্যে মিশে যেতেই হয়। আমার পুত্র দুর্যোধন তোমাদের সবার মধ্যে মিশে যেতে অথবা তোমাদেরকে নিজের সাথে মিশিয়ে নেবার জন্য তৈরি নয়। সেই জন্যই ও তোমার সাথে একটা দান আরো খেলতে চাইছে। দানের শর্ত হচ্ছে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস। যদি তুমি জিতে যাও তবে দুর্যোধনকে 12 বছরের জন্য বনবাস আর 1 বছরের জন্য অজ্ঞাতবাস স্বীকার করতে হবে। আর যদি ও জেতে তবে এটাই তোমাকে স্বীকার করতে হবে। অনুজ দুর্যোধনের দিক থেকে পাশা আবার মামাশ্রী ফেলবেন জ্যেষ্ঠ পিতাশ্রী? এই প্রশ্নের উত্তর তো দুর্যোধনই দিতে পারবে। আমি উত্তর পেয়ে গেছি জ্যেষ্ঠ পিতাশ্রী। তবে কি তুমি এই দান খেলায় নিজের স্বীকৃতি দিয়ে দিচ্ছ পুত্র? যদি এটা আপনার আদেশ হয় তবে আমার স্বীকৃতি প্রশ্ন উঠছেই না। আপনার আদেশের পালন হবে জ্যেষ্ঠ পিতাশ্রী। প্রণাম মামাশ্রী। দীর্ঘজীবী হও। প্রণাম ভ্রাতাশ্রী। প্রণাম। আপনিও কি এখানে বসবেন বৌদিশ্রী? যে বাজিতে স্বয়ং আমিও পণ হয়েছিলাম সেই বাজিকে আমার দেখা উচিত নয় দেওরশ্রী? যদি অঙ্গরাজ কর্ণের কোনো আপত্তি না থাকে তবে আমি আমার 5 জন স্বামীদের সাথে এখানেই বসে যাই। আমার কি আপত্তি থাকতে পারে? অবশ্যই বসুন। ধন্যবাদ। ভ্রাতাশ্রী, পিতাশ্রী এটা বলতে ভুলে গিয়েছেন যে যদি ওই অজ্ঞাতবাসের সময় কেউ চিনে ফেলে তবে আবার 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস স্বীকার করে নিতে হবে। আমি এটা চাই না যে আজকের পর আমরা আবার কখনো একত্রিত হই। আর এতেই তোমার মঙ্গল, কারণ আজকের পর যদি কখনো আমি আর তুমি মুখোমুখি হই তবে আমি পাঞ্চালী কেশের জন্য তোমার আর দুঃশাসনের বুকের রক্ত অবশ্যই নিয়ে যাব। এই জন্য পাঞ্চালীর খোলা কেশ দেখো আর খেলা আরম্ভ করো। আর এটাও মনে রাখবেন ভ্রাতা দুর্যোধন, যে এই খেলার পরিণাম আমাদের জানা আছে, তবু আমরা খেলতে বসেছি। আপনারা চুপ করুন। আপনাদের ভ্রাতাশ্রীর এসব কথা ভালো লাগে না। তবে এবার খেলা আরম্ভ করা যাক সম্রাট। যদি আমি আপনার সাথে খেলতাম মামাশ্রী তবে অবশ্যই খেলা শুরুর অধিকার আমারই হতো, কিন্তু আমি তো দুর্যোধনের সাথে খেলছি, ও তো আমার অনুজ। তবে খেলা ওর দিক থেকেই আরম্ভ হবে। যেমন আপনার ইচ্ছে। ভাগ্নে দুর্যোধন, কত চাই ভাগ্নে? মামাশ্রী, পুরো 12। পুরো 12ই আসবে ভাগ্নে। পুরো 12। পুরো 12। পুরো 12। পুরো 12। পুরো 12 ভাগ্নে। মামাশ্রী, আমার 6-এর প্রয়োজন আছে। এখনই নাও ভাগ্নে। 6। এটা তো 8 পড়লো। চলো ঘুঁটি চালু। আর এই নাও পাশা দুঃশাসন, সম্রাটকে দাও। বলো নকুল, কি চাই? খেলা আরম্ভ করা যাক। ভ্রাতাশ্রী, পুরো 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বলো নকুল, এবার কত চাই? এবার আমাদের 6-এর প্রয়োজন আছে ভ্রাতাশ্রী। 6। অর্জুন, এই নিন মামাশ্রী, আপনার সেনাদের নিন।
মামাশ্রী 8 8ই আসবে। আয় আমার সেনা। 8 ধর। এটা কি হচ্ছে আমার সেনার? এবার 7 চাই। এই নাও নকুল। 7 1 2 3 4 5 6 7। এবার কত চাই প্রিয় অনুজ? 8 আশা চাই ভ্রাতাশ্রী। 8 8 1 2 3 4 5 6 7 8। এই রইল আপনার ঘুঁটি ভ্রাতা দুর্যোধন। ভ্রাতাশ্রী 4। এই নাও নকুল। 4 আশা চাই ভ্রাতাশ্রী। 4ই আসবে প্রিয় নকুল। যা। মামাশ্রী আমার 9-এর প্রয়োজন আছে। আসবে ভাগ্নে, অবশ্যই আসবে। 9 না মামাশ্রী, আমার পুরো 12-র প্রয়োজন আছে। পুরো 12? এসো আমার সেনা। পুরো 12! আরে যা। এটা কি হচ্ছে মামাশ্রী? আসবে ভাগ্নে, অবশ্যই আসবে। ভ্রাতাশ্রী আমাদের 7 চাই। অবশ্যই নকুল। 7 7। চলুন ভ্রাতা অর্জুন। 1 2 3 4 5 6 7। এই রইল আপনার ঘুঁটি ভ্রাতা দুর্যোধন। এই নাও প্রিয় অনুজ, পাশা মামাশ্রীকে দিয়ে দাও। কে জিতছে বিদুর? এখন তো বলা কঠিন মহারাজ। মামাশ্রী 8 চাই। 8 আমার সেনা। 8 এটা কি করে হলো? 8 আশা চাই ভ্রাতাশ্রী। 8 8 1 2 3 4 5 6 7 8। মামাশ্রী এই রইল আপনার ঘুঁটি ভ্রাতা দুর্যোধন। ভ্রাতাশ্রী 6 ফেলতেই হবে। এক্ষুনি নাও নকুল। 6 আশা চাই ভ্রাতাশ্রী। 6 5 চলো নকুল। 1 2 3 4 5। এই নাও অর্জুন, মামাশ্রীকে দাও। এই নিন মামাশ্রী, আপনার সেনাদের নিন। আমার সেনা, তোমাদের শকুনি যেন না হারে। মামাশ্রী 6 ফেলুন। আমার সেনা 6 6 6 6 ভাগ্নে 6 আমার সেনা। 1 2 3 4 5 6 7 7-এর প্রয়োজন আছে মামাশ্রী। 7 অবশ্যই আসবে ভাগ্নে। 7-এর জায়গায় 4। 3 মামাশ্রী, 7 আসেনি। আমার সেনা অবশ্যই জিতবে। আমার পাশা আসবে। আমাদের 6-এর প্রয়োজন আছে ভ্রাতাশ্রী। 6 1 2 3 4 5 6। এই রইল আপনার ঘুঁটি মামাশ্রী। ভ্রাতাশ্রী এবার 6 আসতেই হবে। এই নাও নকুল। 6 চাই ভ্রাতাশ্রী। 6 5 চলো 1 নকুল। 2 3 4 5। আজ আমাদের জেতবার জন্য 19 আর পাণ্ডু পুত্রদের 12 চাই। কিন্তু ঘাবড়ে যেও না, জিতবো আমরাই। 6 6 ভাগ্নে 6। দুঃশাসন চলো। আমার 6 মামাশ্রী। 6 2 5 6 6 এটা কি হচ্ছে? 9 9 ওদের 5 আর আমাদের 11। চলে এসো আমার সেনা। আমার 11 চাই মামাশ্রী। আমি হারতে চাই না।
11 আমার সেনা, শেষবারের মতো 11। মামাশ্রী, ভাগ্নে, মামাশ্রী, আমার কেবলমাত্র 11 চাই। মহাদেবের দিব্যি যদি 11 না আসে, তবে আমি আপনাকে এখানেই মেরে ফেলবো। এতটা ব্যাকুল হইও না ভাগ্নে। আমার কেবলমাত্র 11 চাই, কেবলমাত্র 11। তোমার মামা তোমায় বনবাসে যেতে দেবে না। হ্যাঁ, আমার সেনার উপর ভরসা রাখো, অবশ্যই আসবে, আসবে। মামাশ্রী, 11 চাই। 11 মামাশ্রী, 11 চাই মামাশ্রী, 11। অন্তিমবার 11 তোমাকে বলে চলেছি আমার সেনা। 11, শকুনিকে বাঁচিয়ে দাও। 11, 11, বিদুর, দুর্যোধন জিতে গেছে। হ্যাঁ মহারাজ, দুর্যোধন জিতে গেছে, কিন্তু হস্তিনাপুর হেরে গেছে। 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস, দুর্যোধন জিতে গেছে। শাবাশ ভাগ্নে, শাবাশ। বিধির লিখনকে খণ্ডাবে, করুক না যতই উপায়, ধর্মরাজ সব কিছুই আবার হেরে গেল আজ পাশা।